নমস্কার, আমি সম্রাট শাস্ত্রী। আজকের আমরা আলোচনা করব রাহু নিয়েই আলোচনা করব। আগের ভিডিওতে আমি রাহু নিয়ে আলোচনা করেছিলাম, এটা সর্বাঙ্গীনভাবে আলোচনা করেছিলাম। এবার আসবে স্পেসিফিকভাবে, যেটা হলো যে প্রত্যেকটা রাশি লগ্নের জন্য এই রাহু কুম্ভ রাশিতে যাওয়ার ফল কি কি রেজাল্ট দিতে পারে। সাবজেক্টটা হলো এরকমই যে আমাদেরকে লাস্ট ভিডিওতে প্রচুর কমেন্টস এসেছে এবং তারা অনেকেই ফ্রাস্ট্রেশনে আছে যে তাদের জীবনে নাকি কোনো কিছু ভালো হবে না, রাহু যেখানেই যাক। আবার অনেকের আছে জেনারেল প্রশ্নও ছিল। তাদেরকে প্রথমে জানতে হবে যে তাদের জীবনের সমস্যাটা কোথায়। কারণ রাহু যেখানেই যাক, রাহু দ্বাদশে যাক, একাদশে যাক, যেভাবে যাক, দ্বাদশ একাদশ মানেটা হলো, ধরুন আপনার মেষ লগ্ন বা মেষ রাশি, তো রাশি অনুযায়ী আপনার রাহু গেছে একাদশ ভাবে গেছে, ইনকামের জায়গায় গেছে, আয়ের জায়গায় গেছে, সেখানে কি রেজাল্ট দেবে। এর সাথে আপনার কুষ্টির মধ্যে রয়েছে কিন্তু দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা। যখন আপনি জন্মেছিলেন সেই জন্মকালীন একটা নক্ষত্র সৃষ্টি হয়েছিল, প্ল্যানেটারি পজিশন সৃষ্টি হয়েছে। সেই অনুযায়ী এই মুহূর্তে আপনার দশা কিরকম চলছে, অন্তর্দশা কিরকম চলছে, সেইটার উপর ডিপেন্ড করে এই রাহুটার ট্রানজিটটা কিন্তু ডিপেন্ড করে। এটা প্র্যাকটিক্যাল। এর জন্য ভিডিওটাকে ভালো করে শুনতে হবে, বুঝতে হবে। যদি আপনার বৃষ রাশি বা লগ্ন হয় তাহলে সেটা গেছে আপনার দশম স্থানে। দশম স্থান মানে কর্মস্থানে গেছে। কর্মস্থানে গেলে কি কি হতে পারে। আবার যদি মীন রাশি বা মীন লগ্ন হয় তাহলে রাশি অনুযায়ী বা লগ্ন অনুযায়ী এটা গেছে দ্বাদশ স্থানে, এবং 12 হাউসে গেলে সেটা কি হতে পারে, কেমন করে হতে পারে। এই প্রত্যেকটা জিনিস ডিপেন্ড করবে আপনাদের রাশি বা লগ্ন কিরকম, তার উপর ডিপেন্ড করবে আপনি কোন রেজাল্টটা পাবেন। আমি যদি হঠাৎ বলি যদি বৈবাহিক রিলেশনশিপ আপনার ভীষণ ভালো হবে, এবার আপনার রয়েছে আপনি সিংহ রাশি বা লগ্নে রয়েছেন, তাহলে কোনো একটা জায়গায় ডিস্টার্ব হতে পারে, আপনার বুঝতে অসুবিধা হতে পারে। তো আপনার রাশি বা লগ্নের ওপর ডিপেন্ড করবে। যদি আপনারা রাশি লগ্ন সম্পর্কে ভালো করে না জানেন তাহলে আমার এখানে এসে কমেন্ট করতে পারেন। আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ। অনেকেই ভুল করছেন শুধু ডেট অফ বার্থ দিয়ে। অনেকেই বলছে আমার এই রাশি, আপনি বলে দিন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ যদি আপনারা দেন তাহলে আমি আপনার জন্য একটা কুষ্টি বানিয়ে সেই কুষ্টির ওপর ডিপেন্ড করে আপনার সেই প্রশ্নটা, স্পেসিফিক একটা প্রশ্ন দেবেন, সেই প্রশ্নের উত্তরটা কি হবে সেটা আপনাকে আমরা বলে দিতে পারি। এবং আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলটা আর সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা টিপবেন, তাহলে কি হবে আপনারা জানতে পারবেন যে আমার কোনো নতুন করে ভিডিও এসে। আপনার প্রত্যেকটা প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো, সে যতজনই আপনারা কমেন্ট করেন। আমি প্রত্যেক দিন চেষ্টা করবো এবার উত্তর দেওয়ার, আর আপনারা যাতে আপনারা স্যাটিসফ্যাক্টরি হন। এগুলো পুরোটাই ফ্রি, এর জন্য আপনাকে কোনো পয়সাও দিতে হবে না, কিছু করতে হবে। নমস্কার, আমার চ্যানেলটা দেখতে থাকুন আর দ্বাদশ রাশির ওপর কি কি এফেক্ট হচ্ছে সেটা দেখতে থাকুন। এবার আসছি আমি প্রথম রাশিটা হলো জাতচক্রের প্রথম 12টা রাশি আছে, সেটা মেষ রাশি থেকে শুরু হয়, মীন রাশিতে শেষ হয়। তাহলে মেষ রাশি থেকেই শুরু করি। মেষ রাশি লগ্ন থেকেই যদি আমরা শুরু করে থাকি, মেষ লগ্নের জাতক জাতিকাদের এবারে গেছে কিন্তু এটা একাদশ স্থানে। একাদশ স্থানটা হলো লাভদায়ক স্থান, লাভের জায়গা, ইনকামের জায়গা, বন্ধুত্বের জায়গা, কিছু ডিসিশন নেওয়ার জায়গা। এই কয়েকটা জিনিসকে এফেক্ট করে। তো এই জায়গায় যদি রাহু যায়, রাহু যদি নেগেটিভ আপনাদের না হয়, রাশিচক্রে নেগেটিভ না হয়, তাহলে কিন্তু এখানে ভালোভাবে রোজগার দেয় এবং সেই রোজগার কিংবা অপরচুনিটি রাহুর আনলিমিটেড হয়। একটা পজিটিভ অ্যাসপেক্ট যদি আপনার থেকে যায় তাহলে আপনার রাহু আনলিমিটেড ভালো কিছু দেবে। কোনো একটা জায়গায় বন্ধু বান্ধবের জায়গায় একটা মিসকমিউনিকেশন, রিলেশনশিপের একটা সমস্যা আপনার আসে। রাহু যেখানে যায় সেখানে আবার একটু ঝামেলারও সৃষ্টি, ওখানে একটা মিসকমিউনিকেশন এবং রিলেশনশিপেরও একটা, বন্ধুর যে কোনো জেন্ডারই বন্ধু, সেখানে একটা এইরকম ধরনের সৃষ্টি করে থাকবে। সুতরাং এই জায়গাটাকে আপনাকে ধরে চলতে হবে। কোনো রকম বন্ধু বান্ধবের কাছে মিসকমিটমেন্ট কিংবা লুজ টক যাতে না হয়, সেটা আপনাকে একটুখানি দেখে নেওয়ার ব্যাপার আছে। ইনকামের জায়গায় যেখানটায় রয়েছে, যে চাকরিজীবী ইনকাম বলুন, ব্যবসায়িক যারা রয়েছে, তাদের তো অনেক বেশি অপরচুনিটি, মানে প্ল্যানের বেশি ইনকামের জায়গা আপনার কাছে তৈরি হয়ে যাবে। এবার হইলো আপনার বৃষ রাশি বা বৃষ লগ্ন। বৃষ লগ্ন থেকেও যদি আমরা দেখি, সেটা আপনার কাছে দশম স্থানে। দশম স্থানে যদি গিয়ে থাকে তাহলে এটা রয়েছে আপনার কর্মস্থানকে ভীষণভাবে এফেক্ট করছে। পুরোটাই কর্মজীবনটাকে, পুরো কর্মজীবনটাকে, যার যেরকম কর্ম থাকুক, কেউ ছোট জমাদারের কাজ করুক থেকে শুরু করে সে প্রধানমন্ত্রী, তার কর্মের জায়গাটাকেই সেটা পুরোটা অ্যাসপেক্ট করছে। এইটা মেজরলি এটা আপনার জাতচক্রের, আপনার চক্র অনুযায়ী, আপনার রাশি চক্র অনুযায়ী যদি এইখানে বিশ্ব রাশি বিশ্বলগ্ন হয়ে থাকে আর আপনার জন্মকালীন যদি এটা পজিটিভ জায়গায় রাহু থেকে থাকে, তাহলে এটা আপনার কর্মজীবনকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন, যারা ফরেন রিলেটেড কোনো কোম্পানিতে চাকরি করছেন, যাদের ফরেনে যাওয়া এতদিন ধরে আটকে রয়েছে, সেটা কিন্তু আপনার পুরোটাই ওপেন হয়ে যাবে পুরো 1.5 বছরের মধ্যে, এবং বিভিন্ন জায়গায় যেতেও পারবেন। তাছাড়া যারা ঘুরতে যাওয়ার ব্যাপার থাকবে, কিংবা কর্ম রিলেটেড কোনো ঘুরতে যাওয়ার থাকবে, কিংবা যারা হাজবেন্ড রয়েছে সেখানে যাবে, সেখানে তাদের ওয়াইফেরও এই জায়গাটা খুলে যাবে। তার রাশিচক্রে যেমনই থাকবে এই জায়গাটা তারও খুলে যাবে। আর তার সাথে রয়েছে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস যাদের রয়েছে, তাদের বিজনেস অনেক রকম বেড়ে যাবে। তবে আমি
সরি যদি এই মুহূর্তে বাংলাদেশ কিংবা বাংলাদেশের সাথে কেউ যদি বিজনেস করে থাকেন সেটা হয়তো আলাদা ব্যাপার, কারণ গভর্নমেন্টের বেশ কিছু পলিসিস রয়েছে। তাছাড়াও আমি আপনাকে বলছি ফরেন ইনভেস্টমেন্টও আপনারা করতে পারেন। তাছাড়া আপনার ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আপনাদের ভালো লেভেলে বেড়ে যাবে। যারা ইন্টারনেট রিলেটেড কোনো মাল্টি লেভেলের কমিউনিকেশনের কোনো কাজ করছেন তাদেরও কাজ কিন্তু অনেক রকম ভালোভাবে বেড়ে যাবে এবং হতে বাধ্য হবে। এবার রইল নবম স্থানের জন্য কি রইল, মিথুন রাশি বা লগ্ন। মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য এটা কিন্তু একটা খুব পজিটিভ দিন বছর। সব থেকে বড় হলো যে আপনার মিথুন রাশি মিথুন লগ্নের মধ্যে আপনার বসে গেছে বৃহস্পতি। তার তো ফল আপনি সারা বছর পাবেনই, সেটা আমি আপনাদেরকে রিলেটেড আগেও আমি বলেছি, ভিডিও করে বলেছি, পারলে আপনি ভিডিওটা দেখে নেন। এর সাথে সাথে রয়েছে নবমে রয়েছে রাহু। নবমে বসছে রাহু, সেটা হলো ভাগ্যস্থানে রাহু বসে। কোনো রকমের আপনাদের যদি মানে রাশিচক্রে রাহু পজিটিভ জায়গা বসে থাকে তাহলে আপনি জেনে রাখবেন রাহু যেটা দেয় সেটাকে বলে বাংলায় হিন্দিতে বলে ছাপ্পর ফাড়কে দেয়। যদি দেবে তো আপনাকে সেই লেভেলেরই দেবে। বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক কিংবা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা রয়েছেন তাদের রাহুর নবম স্থানকে এফেক্ট আপনি ভালো করে দেখে নেবেন, গুগল সার্চ করে দেখে নেবেন। যারা অ্যাস্ট্রোলজি রিলেটেড পড়াশোনা করেছেন কিংবা করছেন তাদের দেখে নেবেন 9th হাউসের রাহু এফেক্ট করলেই তারা হাইলি বড় বড় পজিশনে যায় এবং যেতে তাদের বাধ্য। এইখানে নবম স্থানে আপনাদের রাহু রয়েছে এবং ভালোভাবে আপনারা সেইভাবে মানে সারা 1.5টা বছর এনজয় করতে পারবেন কাজকর্মের জায়গা। কিংবা কোনো রকম আপনাদের যদি পিতার সাথে কোনো রকম রিলেশনশিপের একটু সমস্যা, বাবার সাথে কিংবা ফ্যামিলি রিলেটেড এই সমস্যাগুলো আসতে পারে, সেটা একটু দেখার বিষয় আছে। আর ধর্মকর্মের কোনো একটা ব্যাপারে আপনাদের ইনক্লাইননেস আসে, সেটা রাহুর সাথে সাথে বৃহস্পতির দুটো কম্বিনেশনই কিন্তু এটা একটু জেনে রাখা দরকার আছে। কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য এই বছরটা একটুখানি ডিস্টারবেন্স আছে। প্রথম কথা হলো দ্বাদশে আপনার বৃহস্পতি বসে রয়েছে। দ্বাদশে বৃহস্পতি বসে থাকা মানে আপনার লস জায়গা, খরচের জায়গা। সেখানে যদি বসে থাকে আপনার বিভিন্ন রকম ডিস্টারবেন্স আপনার আসবে। আগে আমি রাশিফল সম্পর্কে বলেছি, কর্কট রাশি সম্পর্কে পারলে একটু দেখে নেবেন। এইখানে আপনার ডিস্টারবেন্স কিছুটা রয়েছে। তার সাথে সাথে আপনার অষ্টম স্থানে যখনই রাহু বসবে আপনার পেটের তলায়, নাভির তলায় আপনার বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হতে পারে। কোনো রকম গাইনোকোলজিস্ট প্রবলেম থেকে পেটের গ্যাস্ট্রিক আলসার কিংবা কিডনি রিলেটেড বেশ কিছু টুকটাক সমস্যা আসতে পারে। এইগুলোকে আপনাকে একটুখানি দেখে নিতে হবে। খরচ বেশি আছে এই বছরটা, আপনার একটুখানি ডিস্টারবেন্স থাকবে। এবার রইল আপনার সিংহ রাশি বা সিংহ লগ্ন। সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য সপ্তম ভাবে বসে রয়েছে আপনার রাহু বসে রয়েছে। এই সপ্তম ভাবে রাহু আপনাকে ওই সেই বিজনেস যেটা যারা করেন তাদের জন্য খুবই উপকার। যদি আপনার জন্মকালীন কুষ্টিতে রাহু পজিশন ঠিকঠাক থাকে আর দশা অন্তর্দশা ঠিক থাকে তাহলে এই 1.5টা বছর আপনি বিজনেস পাঠিয়ে করবেন, দারুণ অসম্ভব ভালোভাবে করবেন এবং আপনার টাকা পয়সা থেকে শুরু করে এরকম বিভিন্ন জিনিস আপনার মানে এই নিয়ে কোনো সমস্যা আপনার হবে না। কিন্তু রিলেশনশিপ যে কোনো ব্যাপার রয়েছে কিংবা সাংসারিক কোনো অশান্তির জায়গা রয়েছে সেটুকু একটু দেখে নেবেন। বৈবাহিক যারা বিয়ে করতে চলেন যে এই বছরের মধ্যে তাদের বিবাহে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হতে পারে। বিভিন্ন রকম হয়তো ক্যাটারিং এর সমস্যা হলো, বিয়ের বাড়ির লোকেদের সাথে সমস্যা হলো, কিছু না কিছু সমস্যার মধ্যে আপনাকে পড়তেই হতো। এটা একটু দেখে নেওয়ার বিষয় রয়েছে। কন্যা রাশি বা কন্যা লগ্নের লোকেদের জাতকদের জন্য একটা পজিটিভ জায়গা রয়েছিল যে কর্মস্থানকে বৃহস্পতি খুব সুন্দরভাবে এফেক্ট করছে এবং ভালোভাবে দেখছে। কিন্তু সপ্তম স্থানে শনি বসে থেকে আপনারা আগে কন্যা রাশি সম্পর্কে যে ভিডিওটা বানিয়েছি ভালো করে দেখে নেবেন, সপ্তম স্থান সম্পর্কে দিচ্ছে। ষষ্ঠ স্থানে রাহু বসে থাকার ফলে কি হচ্ছে, যারা ইন্ডাস্ট্রি চালাচ্ছে, যাদের বাড়িতে কর্মচারী নিয়ে বেশি কর্মচারী নিয়ে কাজবাজ করছেন তাদের কিন্তু মহা সমস্যার মুখে আপনাদেরকে পড়তে হবে। লেবার আপনাদের কাছে টিকবে না 100% শিওর। 100% শিওর লেবার রিলেটেড কোনো কর্মচারী রিলেটেড প্রবলেমে আপনাকে পড়তেই হবে এবং পড়তেই হবে। ফার্স্ট কথা। সেকেন্ড কথাটা হলো গ্যাস্ট্রিক আলসার এই রিলেটেড কোনো রকম সমস্যা আপনার আসতে পারে, এইটা একটুখানি দেখে নিতে হবে। বাকি কাজ করবো যারা জব করছেন, চাকরি বাকরি করছেন তাদের এখানে কোনো প্রবলেম নেই। যারা স্পোর্টসে আছেন বরঞ্চ স্পোর্টস রিলেটেড ভালো আপনার রেজাল্ট আপনারা পাবেন। এবার রইল তুলা রাশি বা তুলা লগ্নের লোকেদের জন্য। তুলা রাশি তুলা লগ্নের লোকেদের জন্য তো এই বছরটা, সামনের বছরটা তাদের ভাগ্য অনেকটা মানে এতদিন পর্যন্ত 3-4 বছর ধরে যারা অনেক জায়গা আটকে ছিলেন তারা এই বছর আপনাদের ভাগ্যের জায়গাটা খোলা শুরু হয়ে গেছে। ট্রানজিট দেখে বলছি, দশা অন্তর্দশা নয়। দশা অন্তর্দশাটাও আরো এফেক্ট করবে। দশা অন্তর্দশা যদি আপনাদের ভালো থাকে এর মধ্যে তাহলে তো আপনার সোনেপে সোহাগা অনেক বেশি ভালো হবে। আর যদি দশা অন্তর্দশা খারাপও থাকে তাহলেও আপনাকে বৃহস্পতি এবং রাহু পজিশন আপনাদেরকে এই আগামী 1.5 বছর আপনাকে ভীষণভাবে সাপোর্ট দিয়ে দেবে। একটা জায়গায় আপনাদের প্রবলেম হবে, রিলেশনশিপ বারবার ব্রেকআপ হবে। যাদের রিলেশনশিপ অনেক বছরের স্থায়িত্ব রয়েছে তাদের মধ্যে ঝামেলা হবে, আর যাদের রিলেশনশিপ বেশি করে স্থায়িত্ব হয় না কোনোদিনও তাহলে 1-1.5 বছরে 2-4টে আপনার রিলেশনশিপ ভেঙে যেতে পারে, হবেও আবার ভেঙে যেতেও পারে। বাচ্চা নেওয়ার জন্য যারা সন্তান জন্মগ্রহণের জন্য যারা প্ল্যানিং করছেন তারা একটুখানি আপনারা থেমে গেলে ভালো হবে, কারণ বৃহস্পতি আপনাদের সাপোর্ট করবে সন্তান জন্মগ্রহণের জন্য। কিন্তু সন্তান প্রসবের সময় কোনো না কোনো কমপ্লিকেশন আসতে পারে, প্রপারলি ডক্টর দেখাবেন, না হলে কিন্তু সমস্যার মুখে পড়তে হবে। বৃশ্চিক রাশি আর লগ্নের মধ্যে সব থেকে বেশি এফেক্টেড
হবে স্টুডেন্টস। তাছাড়া বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কর্মজীবন থেকে শুরু করে রিলেশনশিপ নিয়ে কোনো রকমই সমস্যা নেই এবং ভালো ব্যালেন্স চলবে, দশা অন্তর্দশা যদি ঠিক থাকে। কিন্তু যারা স্টুডেন্টস রয়েছে, স্টুডেন্টসের প্রচুর প্রবলেম আসবে, মনোযোগের প্রচুর অভাব হবে, কেউ কেউ তো স্ট্রিম চেঞ্জও করে দিত। এই একটা বড় সমস্যা আছে, যে স্ট্রিমে পড়াশোনা করছে সেই স্ট্রিমটা ভালো লাগছে না, স্ট্রিম চেঞ্জও করে দিত। তো স্টুডেন্টসদেরকে কিন্তু এই 1-1.5 বছরের জন্য কোনো সরস্বতী নীল, সরস্বতী কবচ বা এরকম ধরনের কিছু ধারণ করা ছাড়া আরও কিছু প্রোটেকশন আছে, সেগুলো পারলে নেবেন, ডিপেন্ড অন ইয়োর কুণ্ডলি। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যদি যারা পলিটিক্সে রয়েছে, যারা বিজনেসে রয়েছে, তাদের হিউজ কমিউনিকেশন স্কিল বাড়বে। হিউজ কমিউনিকেশন স্কিল বাড়বে মানে লিমিটলেস বাড়বে। যারা যদি খুব স্পিডে এগোতে চান, তাদের জন্য জীবনে অনেক বড় কিছু আপনাদের জন্য অপেক্ষা। এবং তার সাথে সাথে আপনাদের বিজনেস যারা রয়েছেন, বিজনেসে রয়েছে, রিলেশনশিপে রয়েছে, যাদের ফ্যামিলি রিলেশনশিপ রয়েছে, এরা সবাই ভালো রেজাল্ট পাবে এবং পেতে বাধ্য, 100% পাবে। যাতে সন্তান রিলেটেড কোনো রকম সমস্যা কিংবা মিসআন্ডারস্ট্যান্ডিং এরকম সমস্যা হতে পারে, যাতে এজে 60 রয়েছে, 50 আপ রয়েছে, তাদের সন্তান সম্পর্কে বেশ কিছু সমস্যা আসতে পারে। তাছাড়া কোনো রকম বেশি কিছু সমস্যা নেই। মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের জীবন কুষ্টি অনুযায়ী ঠিক থাকলে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, ভুল করে কাউকে ধার দেবেন, ভুল করে কাউকে লোন দেবেন না, 5,000 10,000 টাকা 1.5 বছরে দেবেন না, ফেরত পেতে আপনার কালগাম ছুটে। ব্যাংকিং সিস্টেমে বেশ কিছু ডিসপুট আসতে পারে, টাকা পয়সা রিলেটেড বেশ কিছু সমস্যা আপনার আসতে পারে, উল্টো পাল্টা খরচ হয়ে যাবে, জমানোর চান্সটা আপনি ভুলে যান, মানে হওয়া মুশকিল, একেবারেই হওয়া মুশকিল। এই জন্য আপনার মকর রাশিদের সম্পর্কে এইটুকু একটুখানি দেখে রাখবেন। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের তো আপনাদের আলোচনার আগের ভিডিওতেই আমি করেছি, যথেষ্ট ভালো এবং ভালো রেজাল্ট পাবেন 4 বছর। আপনারা যারা আমার এই ভিডিওটা না দেখে থাকবেন, তাহলে কুম্ভ রাশি সম্পর্কে আগে যে ভিডিওটা দিয়েছি, তাহলে পারলে একবার দেখে নিন, তাহলে আমি বলে দেবো। আর যারা আছেন পারলে আমাকে কমেন্ট করবেন, কমেন্টে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবেন, আমি আরও ভালো করে বলবো। আর মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে ফরেন ঘুরতে যাওয়ার একটা সম্ভাবনা খুব ভালো বেশি থাকলেও কিন্তু এবছর খরচা এত লেভেলের বেড়ে যাবে যে আপনার ইনকামের রাস্তাটাকে আরও মনে হবে অনেক কিছু বাড়ায়, মনে হচ্ছে কিছুতেই কমপ্লিট করে উঠতে পারছে। এই 1 থেকে 1.5 বছর আপনার এই মধ্যে সমস্যা আপনার থেকেই যাবে। বাট এই স্টুডেন্টসদের জন্য ভালো সময়, দারুণ সময়, পড়াশোনা, এডুকেশন এবং সমস্ত কিছু আপনাদের খুবই ভালো চলবে। আপনাদেরকে আমি আবারও বলছি, যাদের কোনো কোয়ারিজ থাকবে তারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ দিয়ে আমাকে দেবেন। একজন কেন 1 লাখ জন দিন, আমার কোনো অসুবিধা নেই। আমি আমার করে সময় করে পারলে স্পেসিফিক কোয়েশ্চেনটা আপনি করে দেবেন, তাতে আমি স্পেসিফিক অ্যান্সারটা আপনাদেরকে দিতে পারি। আর আপনারা ভালো থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা টিপতে ভুলবেন না। তাহলে কি হবে, আমার পরপর ভিডিওগুলো আপনার কাছে যেতে থাকবে। আমি উইকলি 1-2 করে ভিডিও আপনাদেরকে বানিয়ে পাঠাবো। এরপর দ্য এডুকেশন পারপাস আপনারা দেখতে থাকুন। আমি সম্রাট।